হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নাসিরাজ শিল্পী। তো দেখুন, আজকে আমি রেনবো বানিয়েছি। এর জন্য যে দড়িগুলো এমনি আমাদের মুদি দোকানে যে পাওয়া যায় সেগুলোই নিয়ে এসেছি। নিয়ে এসে যে কোনো সাইজের আপনি যেরকম বানাতে চান সেরকম বানাবেন। তো এক্সট্রা সাইজ কাটছি, তার থেকে একটু বড় করে এরকম দেখুন মাপ করে করে কাটছি। একটু একটু বড় রাখছি, পরে দরকার হলে পুরোটা একসঙ্গে কেটে দেব। এরকম করে 6 পিস 7 পিস আপনার যতটা দরকার ততটা আপনি রেডি করবেন। এরকম করে করেছি, কেটে নিচ্ছি। আর আমার ভিডিওটা, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে নেবে, তো এরকম নতুন নতুন আইডিয়া অনেক পাবেন। তো দেখুন, আমি এরকমভাবে কেটে কেটে এগুলোকে সব একসঙ্গে সেট করছি। করে এরকমভাবে এগুলোকে রেখে দেখাচ্ছি। এগুলো পরে আঠা দিয়ে চেটাতে হবে, কিন্তু এখন আমি জাস্ট কটা রেডি করেছি সেটাই দেখাচ্ছি। 7টা মোট এখানে রেডি করেছি। আর আমার কাছে যে এরকমভাবে দাগ দিয়ে দিচ্ছি যে যত দূর থেকে যত দূর আমি এটা, আমার কাছে মালাই কর্ড আছে, তো মালাই কর্ড দিয়ে এগুলোকে আমি জড়াবো। আর যাদের কাছে কর্ড নেই তারা উল দিয়েও করতে পারেন, কালারফুল উল দিয়ে। তো আমার কাছে মালাই কর্ড আছে, তো মালাই কর্ড দিয়ে করছি। দেখুন, প্রথমে একটা এরকম যেরকম আমরা গাঁট বাঁধি সেরকম একটা প্রথমেই গাঁট বেঁধে নিচ্ছি, দুটো বেঁধে নিচ্ছি। নিয়ে দড়িটাকে উপর দিকে রেখেছি, ওই যে দড়িটা দিয়ে এক্সট্রা ছিল সেটাকে দিয়ে এরকমভাবে পুরো দড়িটায় এটাকে পেঁচিয়ে নেব একদম। দেখুন, এরকমভাবে করে পুরো পেঁচিয়ে নেব, পুরো দড়িটাকে আমি কভার করে নেব। নিয়ে শেষে আবার গাঁট লাগাবো। দেখুন, শেষ হয়ে গেছে। হয়ে গিয়ে ভিতর থেকে একটা 2-3 বার ঢুকিয়ে দেবো, দিলেই এটা নটটা টাইট হয়ে যাবে। আর পরে আঠা দিয়ে যেহেতু চেটাবো আর কোনো দরকার হবে না। করে এরকমভাবে এবার এইটাই একটা কালার, এক একটা কালার করেছি। সেম প্রসেসে এটাতেও করব। করে সবগুলোকে এরকম বিভিন্ন রকমের কালার দিয়ে এই সবগুলোকে রেডি করে নেব। দেখুন, আমি সবগুলো রেডি করে নিয়েছি। নিয়ে এবার একটার সঙ্গে আরেকটাকে আমাকে চেটাতে হবে। এবার দেখুন, এই যে ব্লু এটা আছে, ব্লুটার সঙ্গে এই যেগুলো আমি পরপর এরকম সাজিয়েই এগুলো লাগিয়েছিলাম, নিয়ে এই যে গ্লু গান দিয়ে এরকমভাবে এটাকে চিটিয়ে দিচ্ছি। দিয়ে একটু একটু করে আমি গ্লু দিচ্ছি আর একটু করে চিটোচ্ছি। একটার সঙ্গে একটা আমি প্রথম থেকে সেট করে রেখেছিলাম, কোনটার পরে কোনটা দেবো। আর শুরুটা শেষটা একই রকম রাখবো। আমি দাগ দিয়ে করেছিলাম, তো দাগে দাগে সেগুলো সেরকমই হবে, অন্যরকম হবে না। এরকমভাবে পুরো সবগুলো চিটিয়ে নিচ্ছি। দেখুন, প্রথমে এরকমভাবে করছিলাম, পরে আমি এরকমভাবে চিটিয়ে নিচ্ছি, কারণ এদিকটা উল্টে যাবে। তারপরে শেষটাও রেডি করলাম। আর দিয়ে এটাকে ঝোলাবার জন্য একটা প্রথমে এইখানটা যে এর নিচেটা প্রথমে সমান করে কেটে নেব, দুদিকে একটু একটু এক্সট্রা হয়েছে। দিয়ে এর প্যাঁচগুলো, এই যে দড়িটা দিয়ে করেছিলাম সেই দড়িটার প্যাঁচটা খুলে দেবো, তাহলে এরকম কুকড়ে কুকড়ে থাকবে, দেখতে সুন্দর লাগবে। এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদের নিশ্চয়ই ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আর একটা এমনি দড়ি নিয়ে এটাকে আমি ঝোলাবার জন্য ব্যবস্থা করছি। প্রথমে এরকমভাবে দিয়ে এখানে গ্লু কিছুটা দিয়ে দিলাম, দিয়ে এর উপরে একটা কাপড়ের টুকরো দিয়ে চিটিয়ে দিচ্ছি, যাতে এটা একদম সিকিওর হয়ে যায়। দিয়ে এটাকে উল্টে নেব। উল্টে নিলে এদিকটা একদম ক্লিন পাওয়া যাবে। আর এরকম আমার কাছে কিছু ফোম ফ্লাওয়ার ছিল, এসব ডেকোরেশনের জন্য নিয়ে রেখেছি। তো দুদিকে এই মেন শুরুটা শেষটায় এরকমভাবে কালারগুলো দিয়ে আমি এগুলো অ্যাডজাস্ট করে নেব, দিলে দেখতে খুব সুন্দর লাগবে। তো আপনাদের কেমন লাগছে বলবেন, আরও কিছু দেখতে চাইলে সেটাও বলবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন।